সকাল ৫টা ৩৫-এর শিয়ালদা জঙ্গিপুর এক্সপ্রেস ধরে আমি আর বাবা এবার রওনা দিলাম পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর উদ্দেশ্যে। শীতের সকালে ফাঁকা স্টেশন চত্বরে তখনও যাত্রীদের আনাগোনা নেই। দু ঘন্টা ৩০ মিনিটের সফর শেষে আমরা এসে পৌঁছলাম পূর্বস্থলী। দেখলাম সার দিয়ে দাঁড়িয়ে আছে অসংখ্য টোটো সওয়ারির অপেক্ষায়। এই যা, আপনাদের তো এতক্ষণ বলাই হয়নি আজ আমরা কোথায় চলেছি। মাথা পিছু ২৫ টাকা টোটো ভাড়া দিয়ে আমরা চলেছি কাষ্ঠশালী পাখিরালয়ের ঘাটে। হ্যাঁ, এতক্ষণে আপনারা বুঝেই গেছেন আমাদের এবারের গন্তব্য ৯ কিলোমিটার লম্বা অক্সবো লেক, যাকে আমরা সবাই চুপির চর বলে জানি। কথায় কথায় এগিয়ে এলাম অনেকটা পথ। ফুলমুন ট্যুরিজমের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই নতুন বছরের অনেক শুভেচ্ছা। শীতকালে অসংখ্য পরিচিত ও অপরিচিত পাখির জন্য বিখ্যাত এই চুপির চর। প্রকৃতির নীরবতা ভেঙে দূর দূরান্ত থেকে কিভাবে যে এই পাখিরা এই অক্সবো লেকে উড়ে আসে তা সত্যিই এক বিস্ময়। ঘন্টায় ২০০ টাকা বোট চুক্তিতে আমি আর বাবা চড়ে বসলাম একটি নৌকোয়। প্রথমেই দেখা মিলল রেড ক্রেস্টেড পোচার্ড। এই পাখিটি ভারত, বাংলাদেশ ছাড়াও সুদূর আফ্রিকা, উত্তর আমেরিকা ও এশিয়ার বিভিন্ন জায়গায় দেখা যায়। নৌকো নিয়ে এগিয়ে চললাম আমরা লেকের আরো গভীরে। কিছু বন্ধু নৌকো সঙ্গে চলছিল শুরু থেকে আমাদের। এইখানে এসে তারা পথ পরিবর্তন করলো, এগিয়ে চলল কচুরিপানা ভেদ করে গঙ্গা নদীকে দেখবে বলে। আর আমরা লেকটিকে ঘুরে বেড়াবার উদ্দেশ্য নিয়ে এগিয়ে চললাম অন্যদিকে। কিছু বানসওয়ালোর ঝাঁক আমাদের সঙ্গী হয়ে উড়ে বেড়াচ্ছিল সাথে সাথে। এই অক্সবো লেকটি এখন গঙ্গা নদীর সাথে সংযুক্ত এবং এটি এই অঞ্চলের জলের প্রধান উৎস। স্ফটিক স্বচ্ছ জলের নিচে আপনি দেখতে পাবেন বিভিন্ন ধরনের প্লাঙ্কটন এবং আগাছা। পাখি গবেষক, প্রকৃতিপ্রেমী এবং ফটোগ্রাফারদের জন্য আদর্শ একটি ডেস্টিনেশন হলো এই চুপির চর। তখন বিকেলের আলো নিভে আসছে। কোথাও একলা বক একা বসে আছে, কোথাও আবার পাখিরা নিজেরাই খেলা করছে নিজেদের সাথে। আহা, সে এক অপূর্ব দৃশ্য। চরের গভীরে কচুরিপানার মেলার মধ্যে ডুব দিয়েছিল লেসার হুইসলার ডাক। মাঝির চাতুরিতে ওই দেখুন উড়ে যাচ্ছে এক ঝাঁক। এই দৃশ্য দেখার জন্য আমি বারবার এখানে আসতে পারি।
চরের বাইরে দেখলাম গাছ থেকে সদ্য নামানো খেজুরের রসের হাঁড়ি, পাশেই সেই রস দিয়ে তৈরি হচ্ছে গুড়। শীতের আবহে জমজমাট ঠান্ডায় চুপির চরে আমাদের এক অনন্য অভিজ্ঞতা হলো। সারাদিনের রথ ভ্রমণ শেষে আপনি যদি এখানে রাত্রি বাসও করতে চান, তার ব্যবস্থাও আছে। আপনারা যারা চুপির চরে রাত্রি বাস করতে চান, তাদের জন্য রয়েছে গভর্নমেন্ট লজ। বুকিং এখানে অনলাইনে করা যায়। এছাড়াও ছোট বড় আরও কয়েকটি লজ রয়েছে ছোটখাটো অনেকগুলি দোকান, যেখানে চাইলেই আপনারা ছোটখাটো জলখাবার সেরে নিতে পারেন। এটি একটি সরকারি লজ। এই লজটি লিজ নিয়েছে দ্য মঙ্ক নামক সংস্থাটি। লজে থাকার পরিবেশ এবং ব্যবস্থাপনা যথেষ্ট সুন্দর।
সব শেষে বলি, জায়গাটির পরিচ্ছন্নতা বজায় রাখতে এবং পরিযায়ী পাখিদের এই আবাসস্থলটিকে সুন্দর রাখতে পারি আমরাই। আসুন একসাথে হাতে হাত রেখে আমরা প্রকৃতিকে সুন্দর করে